হ্যালো, কমপ্লিটিং সেন্টেন্সের উপর নতুন একটা শর্ট ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্য থেকে একটা পার্টিকুলার রুল নিয়ে আলোচনা করব এবং আমাদের টপিকটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম সংক্রান্ত যে রুলটা আছে সেটা। তো প্রথমে একটু দেখব যে কিভাবে পরীক্ষাতে আসে। ওকে, তো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরপরে দেওয়া আছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুইটা যে কোনো একটা থাকতে পারে। তো এই সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করতে হবে। সাধারণত ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম সংক্রান্ত সেন্টেন্স যখন আসবে কমপ্লিট করার জন্য এগুলোর আগে একটা কমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সগুলোকে বলা হয়ে থাকে ক্লু সেন্টেন্স। তার কারণ ওই সেন্টেন্সটা থেকে কিছুটা ইনফরমেশন নিয়ে ওইটার উপর নির্ভর করে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে এটা আমরা একটু সলভ করি। প্রথমত মাথায় রাখতে হবে ইট ইজ টাইম থাকুক আর ইট ইজ হাই টাইম থাকুক, অ্যান্সার একই হবে, অ্যান্সারে কোনো ভিন্নতা হবে না, দুইটারই কিন্তু ভাবার্থ একই। সেটা কি, এটাই উপযুক্ত সময়। যেমন আমি যদি একটু এভাবে বলি যে আমাদের অনেক কাজ থাকে যেটা আমাদের করা উচিত দিনের পর দিন, কিন্তু আমরা করতেছি না। আমাদের হয়তো সামনে পরীক্ষা, আমাদের পড়া উচিত কিন্তু আমরা পড়তেছি না। কাজেই এটা দ্বারা এটা বোঝায় যে এটাই উপযুক্ত সময় পড়ালেখা করার বা আমাদের পড়ালেখা করা উচিত। বা আমাদের অনেক কাজ থাকে যেগুলো আমাদের করা উচিত না কিন্তু আমরা করি, দিনের পর দিন করতেছে। যেমন স্মোকিং, ধূমপান করা উচিত না কিন্তু কেউ হয়তো ধূমপান প্রতিনিয়ত করতেছে। কাজেই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দ্বারা সেন্টেন্স দিয়ে বোঝায় হচ্ছে আমাদের এটা বন্ধ করা উচিত বা এটাই উপযুক্ত সময় এটা বন্ধ করার। ওকে, তো যখন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম সংক্রান্ত সেন্টেন্স আসবে কমপ্লিট করার জন্য আমাদের সামনে দুইটা অপশনস আছে। আমরা দুইটা স্ট্রাকচার মেইনটেইন করে এগুলোর অ্যান্সার করতে পারি। সেটা হচ্ছে টাইম থাকুক আর হাই টাইম থাকুক, আমরা যেভাবে করতে পারি আমরা একটা সাবজেক্ট আনতে পারি। ওকে, এরপরে যদি সাবজেক্ট আনি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ যেটাকে বলে V2 এবং এরপর অবজেক্ট আমাদের নিতে হবে। যদি আমরা সাবজেক্ট এনে করি তাহলে V2, মাথায় রাখতে হবে এটা। আর একটাভাবে এটার অ্যান্সার করা যায়, সেটা হচ্ছে টাইম বা হাই টাইমের পর আমরা টু আনতে পারি। টু যদি আনি সেক্ষেত্রে V2 হবে না, V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এরপরে এক্সটেনশন অবজেক্ট যেটা হলো। তাহলে এইভাবে যদি আমরা একটু সলভ করি এই সেন্টেন্সটা, আরেকবার পড়ি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমাদের কি করা উচিত? ধূমপান বন্ধ করা উচিত, রাইট? কাজেই আমি যদি এটা দিই যে আমাদের ধূমপান বন্ধ করা উচিত, তাহলে সাপোজ আমরা সাবজেক্ট আনলাম, আনলাম আমাদের যেহেতু সাবজেক্ট এনেছি সেহেতু আমাদের V2 দিতে হবে। স্টপড, বন্ধ করা, তাই তো, STOPPED, উই স্টপড স্মোকিং। ওকে, আমাদের ধূমপান বন্ধ করা উচিত। আবার আমরা যদি টু দিয়ে করি, সাপোজ টু দিয়ে করলাম, তাহলে দিতে হবে টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু স্টপ স্মোকিং না দিয়ে আমরা ইটো দিতে পারি। ওকে, ডাজেন্ট ম্যাটার। তো টাইম থাকুক আর হাই টাইম থাকুক অ্যান্সার একই। আমরা এই হাই টাইমের ক্ষেত্রেও কিন্তু একই অ্যান্সার ব্যবহার করতে পারি। ইট ইজ হাই টাইম উই স্টপড স্মোকিং অথবা ইট ইজ হাই টাইম টু স্টপ স্মোকিং। যদিও এখানে V2 ব্যবহৃত হচ্ছে, উত্তর মিনিং কিন্তু একই, দুটাই প্রেজেন্ট। আমাদের বন্ধ করা উচিত বা আমাদের এটাই যথার্থ সময় বন্ধ করার। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং পরীক্ষাতে ডেফিনেটলি 10টার মধ্যে একটা কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। হোপফুলি ইটস ক্লিয়ার টু ইউ অ্যান্ড পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ইউর টাইম।